তুষার, আপনার কাছ থেকে একটা কুইক রিঅ্যাকশন শুনতে চাই যে এই ধরনের সিদ্ধান্ত কোত্থেকে আসে? আগে এটা কিন্তু সত্য, একেবারে আলবৎ সত্য যেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত যে পরিপত্রের কথা আপনি বললেন, মানে যে তাদের মিটিং এর রেজলিউশন এবং সেটা কার্যবিবরণী অন্তর্ভুক্তি, এর পুরোটাই সত্য। এটা সত্য, আরও এটা ভেরিফাই করেছেন স্বয়ং মন্ত্রী মহোদয় নিজে, কারণ উনি একটু আগে তার ভেরিফাইড পেজ থেকে দিয়েছেন একটা স্ট্যাটাস দিয়েছেন যে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই। এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি মানে সিদ্ধান্তটা ওনারা নিয়েছেন, কিন্তু কার্যকর হয়নি সম্ভবত। আচ্ছা আমি একটু একটু বলি, তার মানে হচ্ছে যে এই ধরনের মন্ত্রণালয়ের এই ধরনের নিজস্ব মিটিংগুলো কিভাবে হয়, আপনি বসেছেন, যারা বসেছে তারা সিদ্ধান্ত একটা নিয়েছে, সেটা রেজলিউশন লিখিত হয়েছে এবং কার্যবিবরণীতে গেছে এবং এটা সাইন হয়, অনুসমর্থন হয়। এখন যদি আপনি সিদ্ধান্তটা আবার পরিবর্তন করতে চান তাহলে আবারও একটা মিটিং লাগবে এবং এজেন্ডা দিয়ে মিটিংটা করতে হবে এবং আবার আপনাকে কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে। ব্যাপারটা হচ্ছে যে খুব সিম্পল, তারা এই সিদ্ধান্তটা নিয়েছিলেন, এখন এটার যে পরিমাণ সামাজিক রিয়াকশন এসছে সেখান থেকে এখন তারা এখান থেকে ব্যাক অফ করার কথা ভাবছেন হয়তো। কারণ আমি মন্ত্রী মহোদয় তো বটেই, আরো বিএনপির আরো অনেকে আছে যারা দায়িত্বশীল সোশ্যাল মিডিয়া, তারা কিন্তু লেখালেখি করছেন যে এই সিদ্ধান্তই চূড়ান্ত নয়। কেউ কিন্তু অস্বীকার করেন নাই যে না এমন কোনো সিদ্ধান্তই হয় নাই, নেওয়া হয়নি আপনার, কিন্তু তারা যখন ব্যাকলিস্টটা দেখেছেন তখন তারা একটা রিঅ্যাক্টিভ মেজাজে গেছেন কথা। এবং এরকমও বলেছেন একজন এমপি, আপনার আমাদের খুবই প্রিয় মানসুরা, তিনি বলেছেন যে এটা নিশ্চিত থাকেন যে ক্যাবিনেটে এই ধরনের কোনো গণবিরোধী সিদ্ধান্ত শেষ পর্যন্ত পাস হবে না। যার মানে হচ্ছে সিদ্ধান্তটা ওনারা নিয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু ক্যাবিনেট শেষ পর্যন্ত আটকে দেওয়া হবে। এখন ঘটনা হচ্ছে যে মানে এই চিন্তাটা মাথায় আসলো কি করে, আমি এটি তো বুঝি না। এবং আপনি জানেন যে এখন কিন্তু যে ম্যানেজিং কমিটিগুলোতে সভাপতি পদ যেতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না, এবং সেখানে এগুলো হাইলি পলিটিক্যাল হয়ে গেছে, এগুলো সব মানে সরকারি দলের লোকজন সেখানে ঢুকছে। এবং তাদের কাছে যদি আপনি শিক্ষক নিয়োগের ব্যাপারটা দেখেন তাহলে যে সর্বশেষ যে আমাদের শিক্ষক নিয়োগের যে একটা মানদণ্ড ছিল এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং সেটা খুব অ্যালার্মিং হবে।